আকাশ এখানে উঁচু, তার নিচেই দাঁড়াবে বাস। আকাশ এখানে উঁচু, তার নিচেই দাঁড়াবে বাস। অপেক্ষাতেই থাকবো দুজন, চলে আসবি সময় মতন, দুজন মিলে পৌঁছে যাব চিরচেনা ক্যাম্পাস। আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস। আমি ওনার নিতম্ব ধরে টেনে নিচে নামাবো। মারো মারো মারো। তুমি রিলেশনশিপে অনেক লয়াল। হ্যাঁ, লয়াল হব না? অ্যাডভান্সের টাকা দিবি? আছে। বড় লোক হয়ে গেছো? তোর হয়েছেটা কি? মানে এরকম সিচুয়েশন কেন হবে? আচ্ছা তুই আমাকে খুলে বল, কি কিছু বল। আমরা যে কয়েকজনই এখানে থাকি, আসলে সবাই মিলেই না, মানে আমরা যে থাকি, আমরা খাই, আমরা এখানে যে খরচ হয় সব। এ ফয়সাল, এইভাবে কথা বলে? তুমি অনেক পুরনো বন্ধু তাই না? ক্লিয়ার বলতে পারছো না, স্বচ্ছ করে বলতে হয় কথা। শোনো ভাই, আসুন, এই শহরে থাকতে গেলে আমাদের অনেক কিছু মেনটেন করা লাগে। যেমন এই মেসে আমরা থাকি, গ্যাসের বিল, বিদ্যুৎ বিল, পানির বিল, বুয়ার বিল, এই যে ফ্লোর পরিষ্কার করা, সব নানান সব ম্যাটেরিয়ালসের বিল, এছাড়া তো আরো কত রকমের হাঙ্কি পাঙ্কি খরচা আছে, বুঝছো? এখানে ন্যূনতম একটা খরচা তোমাকে শেয়ার করা হয়, 3000 টাকা মতো খরচ হতে পারে। 3000 টাকা? আরে পাগল, 3000 টাকা তো একটা একদম সর্বনিম্ন। এই ঢাকা শহরে থাকতে গেলে 3000 টাকায় আসলে কিছু হয় না। আমরা খুব হিসেব নিকেশ করে থাকি। হ্যাঁ শোনা, হ্যাঁ হ্যাঁ জান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দোস্ত, মানে শুনলি তো সবই, বুঝতেই পারছিস। টাকাটা কিন্তু কোনো ব্যাপার না, মানে তুই এখানে থাকবি। দোস্ত আমি বুঝতে পারছি, তোর আর কিছু বলা লাগবে না। দোস্ত থ্যাংক ইউ দোস্ত। দোস্ত আমি আমি কালকের ভিতরে কোনো একটা ব্যবস্থা করে ফেলবো, তুই চিন্তা করিস। তাহলে তুই ফ্রেশ হয়ে নে, আর কালকের ভিতরে একটু ব্যবস্থা করার চেষ্টা করিস। ঠিক আছে দোস্ত, বুঝতে পারার জন্য ধন্যবাদ। রাতুল, 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 রাতুল। এই বিথি। জি আপু। এটা কোনো কথা? কি? তুমি কিছুই জানো না? রাতুল হসপিটালে। রাতুল হসপিটাল? আমি আমি সত্যি কিছু জানি না আপু, মানে রাতুল অসুস্থ। বিথি, তুমি মাঝে মাঝে এমন ভাব করো না, রাতুলকে কারা যেন মারছে, ও হসপিটালে ভর্তি, ক্যাম্পাসে সবাই জানে, আমরা সবাই জানি, তুমি কিছুই জানো না? আপু রাতুল হসপিটালে বা কোথায় আমি জানি না সত্যি, আর আমি জানতেও চাই না। প্লিজ
ওর ব্যাপারে আমার কাছে কিছুই বলো না। বিথি, তোমার আর রাতুলের মধ্যে যে একটা পার্সোনাল প্রবলেম সেটা আমরা সবাই জানি, কিন্তু এর বাইরেও তো রাতুল আমাদের বন্ধু। তোমার কি একটু সিম্পথি, একটু মায়া কাজ করতেছে না? করে না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আপনাকে দেখে নেমে আসলাম। আপনার সিনেমা টিনেমা হচ্ছে না কেন? সিনেমা বানাচ্ছেন না আপনি? আমি তো টিকিট কেটে সিনেমা হলে গিয়ে দেখি কোনো আপনার সিনেমাই নেই। কি হয়েছে, সিনেমা বানাতে পারছেন না? আমি তো শূন্য যে আপনি সিনেমা বানাচ্ছেন। আপনি যদি সিনেমা না বানান তাহলে হলে গিয়ে টিকিট কেটে সিনেমা দেখবো কি করে? আপনাকে অ্যাওয়ার্ড দেবো কি করে? আপনাকে নিয়ে র্যালি করবো কি করে? ফুলের মালা দেবো কি করে? আপনি পাইতে পারছেন না? আপনি তো সিনেমা বানাইতে হবে। হ্যাঁ, মানে ইয়ে আর কি। কি বলছেন না কেন? কথা বলছেন না কেন? এমনি খিচ মেরে থাকলে তো আমি কিছু পাইতে পারবো না কো। নাকি ক্রিয়েটিভ মানুষজন শুধু শুনতে পারে, কিছু বলতে পারে না কো? আমি তো শুনেছি না আপনি সিনেমা বানাবেন। আমি আবার ভেবেছিলাম আমাকে ইনভাইট করবেন, আমি যে কালো ভুনা খাবো। আপনি তো পুরো আমাকে হতাশ করে দিয়েছেন। হ্যাঁ, মানে আমার সিনেমাটা হচ্ছে না। হচ্ছে না? হচ্ছে না মানে কেন হচ্ছে না? কোন মামুর বুটা বাধা দিয়েছে বলেন, শুধু নামটা একবার বলেন। ওকে উঠিয়ে নিয়ে এসে পদ্মা নদীতে সুইমিং করাবো, শুধু নামটা বলেন। হ্যাঁ, মানে সিনেমা তৈরি করতে যে জিনিসটা দরকার ওইটা আমার নাই। হ্যাঁ, কোন জিনিস মানে? জি না, তাহলে কি বলেন? মানে সিনেমা তৈরি করতে গেলে যে মূল বিষয়টা দরকার ওইটা আমার নাই। মূল বিষয়টা মানে মূল কিটা? মানে আমার প্রডিউসার নাই। প্রডিউসার ভেগে গিয়েছে? বলেন মামুর বুটার নাম বলেন, ওকে উঠিয়ে নিয়ে এসে পদ্মা নদীতে সুইমিং করাবো। প্রডিউসার ভেগে গিয়েছে মানে? না, মানে প্রডিউসার হচ্ছে যে সিনেমা ইনভেস্ট করে তাকে বলে। টাকা দেয়? আর এই কথা আগে বলবেন না। একটা সিনেমা বানাতে কত টাকা লাগবে? আমি আসলে হিন্দি ফিল্ম বানাবো তো। হিন্দি ফিল্ম? আরে তাহলে তো খুবই ভালো। হিন্দি ফিল্ম না, মানে শর্ট ফিল্ম বানাবো। ও, এটার খুব বেশি খরচ না, 1,02,000 মতো। এইটা আপনি কি বলছেন? ওরে, আমি এতক্ষণ ধরে এই কথা বলতে আপনি সময় নিয়েছেন? 2 লাখ টাকা লাগবে একটা সিনেমা বানাইতে। কয়টা সিনেমা বানাইবেন আপনি 2 লাখ টাকা করে সেটা ভুলে ফেলেন। কয়টা বানাইতে চান? না মানে, আরে মানে মানে করতে হবে না। আপনি আবার কিন্তু ভাইবেন না যে আমাকে লাইকা টাইকা সাপ্লাই দিতে হবে। ও দিতে হবে না কো। লাইকা লাগলে আমি সাপ্লাই দেবো, টাকা আমি সাপ্লাই দেবো। আপনি শুধু ফিল্ম বানাইবেন, ফিল্ম। কালকে আপনাকে এক লাইকা ফোন করবে, 2 লাখ টাকা নিয়ে যাবে। টাকাটা নেবেন, লাইকা পছন্দ হলে রেখে দিবেন, না হলে ওকে বিদায় করে দিবেন। আর এক লাইকা আপনাকে ফোন করবে, আপনি সিনেমা বানাবেন। এটাই তো আপনার কাজ। সাপোর্ট যা লাগে সব সাপোর্ট আমি দিব। পাইতে পারছে? আপনার গাড়িতে পানি হবে? এতক্ষণ পরে পাইতে পাইরেছি। হ্যাঁ, আরে পানি টানি সব আছে। আসেন 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 আসেন। না, দরকার নাই। আপনি এখন লজ্জা পাচ্ছেন কেন? নাকি ভয় পাচ্ছেন? আমি মানুষ তো খারাপ না। মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে শুধু সেবা করার জন্যে। আপনি হচ্ছেন তরুণ প্রজন্ম। আপনার যদি সাপোর্ট লাগে, সেই সাপোর্ট যদি আমি দিতে না পারি, আমার কোনো গুরুত্ব থাকবে? হ্যাঁ, উঠেন উঠেন, গাড়িতে উঠেন উঠেন।
কয়টা বাজে? রাত 9টা। আমি কি রাত 9টা বলছি? সকাল 9টা বলছি। ক্লাস ছিল, তারপর পরীক্ষা হয়েছে, তারপর আমরা রিহার্সাল করছি। আমি আমি পড়াশোনা করি নাই। জি ভাই করছি। আমি কলেজে পড়ছি। জি ভাই, ভাই ওইটা ইউনিভার্সিটি। আমাদের গ্রুপ স্টাডি থাকে। গ্রুপিং? আমি গ্রুপ করি নাই। জি ভাই জি। গ্রুপ শেখাও। এই এ বাসা হবে না, তোমরা যাও যাও। জি ভাই জি। এই যে ভাই 2 মাসের অ্যাডভান্স ভাই। টাকার লোভ দেখাও না? না ভাইয়া। শোনো, আরো 3000 টাকা বিদ্যুৎ, পানির বিল আর গ্যাস। জি ভাই আমি একটু ভাই। হ্যালো, ওই যে আমি ওই অ্যাডভান্সের টাকা দিতে আসছি। হ্যাঁ কিসে কোন হয়েছে এটা? কি কস তুই বেটা? আমি এর মধ্যেই এত বড় ঘটনা, রাতুল্লাহ মারছে বেটা। এই আসতে সরি ভাইয়া, সরি না তোরে না, রাখ। হ্যাঁ আচ্ছা আমি আইতাছি রাখ, আইতাছি। কি করলি তুই এটা? কে মারছে রাতুলকে? জানি না বেটা, কত বড় কলজা, চিন্তা করস তুই? বহুত দিন হয়েছে বুঝছস, আর গাড়াই না তো। ভাইয়া আপনারা মারামারি করেন? বন্ধন ভাগে হাত দিলে তোর সহ্য করতে না, মারি না ভাই, কোবাইও। ভাইয়া আর ইয়া 3000 টাকা দিতে হবে না, আর অ্যাডভান্সের 5000 টাকা কম দিলে হবে। এই ভাই রাহেন তো, রাহেন, ঠিক আছে। আপা কি অবস্থা? ডাক্তার কি বলছে? সিরিয়াস কিছু না, চাপা মার খাইছে। ব্লিডিং যেহেতু হয় নাই সেহেতু রিস্ক ফ্রি। আজকে রাতটা অবজারভেশনে রাখবে, কালকে হয়তো বা সকালে ছেড়ে দিবে। আপা আমি 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 শিওর এটা জিসান কাম। আমি আমি দেন এবার কি করি, আপনি কোন রকম বাধা দিবেন না এবার। কেন তুই পাগলামি করতেছিস বলতো? আগে ওকে বাসায় সুস্থ মতো নিয়ে যাই, তারপর দেখা যাবে কার সাথে কি করা লাগে। ও দুদিন থাকুক না এই জায়গায়, ওই জায়গায় থাকুক, আমগো কাম আমরা করি। তুই আমার টেনশনটা বাড়াস না প্লিজ। যেটা বলি সেটা শোন, আগে ওকে সুস্থভাবে বাসায় নিয়ে যাই, পরেরটা পরে দেখা যাবে। হ্যাঁ, মাথা ঠান্ডা। ঠিক আছে আপনি যান, বাসায় যান, আমরা আছি। কোনো পাগলামি করিস না প্লিজ। হ্যাঁ ঠিক আছে। খেয়াল রাখ। চাপ চাপ। সিরাজ ভাই, রাতুল মার খেল, তাহলে আমি ক্যাম্পাসে কেন? সবসময় আমাদের হাতে তো সবকিছু থাকে না, মাঝে মাঝে আনএক্সপেক্টেড জিনিসপত্রও ঘটে। ভেতরে যে সিচুয়েশন দেখলাম তাতে এত টেনশন করার কিছু নেই, ও রিস্ক ফ্রি আছে। হ্যাঁ আমি ওদেরকে অনেক ভালোবাসি শবনম। আমি বাসায় যাব, তুমি কি যাবে না থাকবে এখানে? আমি থাকবো। হ্যালো, পৌঁছেছিস? হ্যাঁ আমি মাত্রই এলাম ওখান থেকে। অবস্থা যা তাতে তো মনে হচ্ছে অবজারভেশনে রাখবে আজকে।
শোন, তোরা সাথেই থাকিস, আর কখনো কোনো ইমার্জেন্সি হলে সেই মুহূর্তে আমাকে ফোন করবি, ঠিক আছে? আচ্ছা, বাই। আরে শবনম, শবনম আমার এলাকা দিয়ে যাচ্ছে আর আমি পাইতে পারছি না কো। আর পাইতে পারবো কেমন করে? দেখা সাক্ষাৎ হবে কেমন করে? এখন তো আর বড় ভাইকে প্রয়োজন হচ্ছে না, কারণ ক্যাম্পাসে কোনো আগুন জ্বলছে না। তুমি যেভাবে বলেছিলে সবকিছু ঠান্ডা করে দিয়েছি। আপনার মতো হিপোক্রেট মানুষ আমি আর দেখিনি। হিপোক্রেট বলছো কেন? আমি তো যেটা বলেছি সব করেছি। তোমার কথা শুনে ব্যথা পেলাম মনে। যা বলেছেন তাই করেছেন? হ্যাঁ। ক্যাম্পাসের ভিতরে গুন্ডা পাঠিয়ে একটা সাধারণ স্টুডেন্টকে আপনি মারলেন, এটা কোনো ভালো কাজ? হ্যাঁ, শবনম কোথায় যেন একটা গন্ডগোল হচ্ছে। আমি কিন্তু কোথাও কোনো গন্ডগোল হচ্ছে না। আপনার সমস্যা আমার সাথে, আপনি আমার সাথে কথা বলবেন। আপনি রাতুলের গায়ে কেন হাত তুললেন? কি বলছো তুমি? রাতুলের গায়ে কে হাত তুলেছে? আপনার অ্যাক্টিং দেখে আমি বারবার মুগ্ধ হয়ে যাই। আপনি গুন্ডা পাঠিয়ে রাতুলকে হার্ম করার চেষ্টা করেছেন। আমি হসপিটাল থেকে ছেলেটাকে দেখে এইমাত্র আসলাম, ওর অবস্থা দেখলে মাথাটা নষ্ট হয়ে যাবে। আপনি কেন করলেন এই কাজটা? ছেলেটার অবস্থা কি খারাপ করেছেন আপনি? সারাক্ষণ তো হালুম হালুম করেন, এখন বিড়ালের মতো একটা কাজ কেমন করে করলেন আপনি? আরে কুল কুল, কি বলছো? আমি আসলে কিন্তু পাইতে পারছি না গো শবনম। আমি এটা জানি যে আমার ছিটানো ওষুধ ছাড়া মশা মরে না। এখানে কোথায় কি ঘুরছে সেটা আমি জানি, কিন্তু তুমি যেটা বলছো এটা কিন্তু আসলে আমি পাইতে পারছি না কো। আমি তোমাকে যা যা বলেছি আমি সেভাবে কিন্তু কাজ করেছি। আমি তো এক মুখে দুই কথা বলি না। আপনাদের দুই ভাইকে আমি খুব ভালো মতো করে চিনি, কিন্তু আপনি যে কাজটা করেছেন সেটার জন্য আপনাকে পস্তাতে হবে। কোথায় যেন কি একটা গন্ডগোল হচ্ছে। ও কি বলছে? হ্যাঁ, এই ক্যাম্পাসে চলো। আকাশ, ওটা কি রে? চাঁদ। চাঁদের ইংরেজি কি? মুন। মুন কার? যে বানাইছে তার। কার জন্য বানাইছে কত? সবার জন্য বানাইছে। ভালো কইছস। যা তুই বাড়ি যা। ভাই আপনি যাবেন না? তুই যা, আমি পরে যাবো। মন শুধু আমার, তার চেয়ে বেশি সুন্দর তুমি। দিস ইজ ফর ইউ। ভাই সুযোগ থাকে স্যার আমাকে একটু থাকার ব্যবস্থা করে দিতে। স্যার আমি যে কোনো ভাবেই থাকতে পারবো স্যার, কোনো সমস্যা হবে না। তোমার লাইফে এই যে স্ট্রাগলের এটাই প্রথম ধাপ। রাতুল জানে বুঝে, আর যাওয়ার সময় মানবিকের মধ্যে টাকা রেখে যায়। ও হচ্ছে ওই রাতুল।